আবারও ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ বোমাবাজির ঘটনা রেজিনগরে। ঠিক কি ঘটেছে, কাদের মধ্যে এই বোমাবাজি, কি হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রণব। সঙ্গে রয়েছেন প্রণব। দেখো, আজকে 42 শ্রীনগরের আন্দুলবেড়িয়াতে সেই সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তোমার ব্যাপক বোমাবাজি হয় এবং বোমাতে তোমার 5 জন আহত হয়, যার মধ্যে একজন শিশু এবং একজন মহিলা রয়েছে। এবং শুধু তাই নয়, শামীম শেখ নামে একজন পঞ্চায়েত সদস্য রয়েছে। এবং তৃণমূলের এই যে তোমার রেজিনগর রয়েছে, সেখানে তৃণমূলের যে বিধায়ক রয়েছেন রবিউল ইসলাম, এবং বর্তমানে তিনি মুর্শিদাবাদের দলের চেয়ারম্যানের পদে রয়েছেন। তার সঙ্গে যে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের কিন্তু বিবাদ দীর্ঘদিনের। তার মানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষেই বোমাবাজি, যাতে এতগুলো মানুষ আহত হলো। হ্যাঁ, একদম তাই। এবং এই দুই গোষ্ঠীর মধ্যেই বিবাদের জেরেই কিন্তু এই গোটা ঘটনায় এই এলাকায় যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়ায়। এবং ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ রয়েছে এবং যারা যে 5 জন বোমার আঘাতে আহত হয়েছে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। ধন্যবাদ। আজকেও দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল, ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের এই নগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছিল। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠান ভোটটা দিতে হবে ওকে, কাকে দেবো ভোটটা? ও তৃণমূলের আবার দেয়াল লিখতে দিয়েছিল যে আমার বাড়ি থেকে বোম মিলছে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, ওরাও তৃণমূল করে।